নমস্কার, আমি শুভম পণ্ডা। আমি এখানকার ইন্টার্ন ছিলাম, ইন্টার্ন সুপারভিশনে ছিলাম। বর্তমানে আমি ফার্ম সুপারভাইজার। এখন আমরা ব্যানানা প্লান্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা বেসিক্যালি কথা বলতে চলেছি ব্যানানা নিউট্রিশনের উপর। ব্যানানাতে আমরা কখন কি ডোজে সমস্ত কিছু নিউট্রিয়েন্টস প্রোভাইড করে থাকি ওইটার উপরে। তো আমরা যেটা বেসিক্যালি দিয়ে থাকি যেটা হচ্ছে আমাদের ব্যানানা কাল্টিভেশনের সময় আমরা টিস্যু কালচার প্ল্যান্ট ইউজ করে থাকি, কখনো কখনো শাকার্স ইউজ করে থাকি যখন পাওয়া যায় শাকার্স। তো আমরা প্ল্যান্ট প্রিপেয়ার এরকমই করি যে পিট ডিক করি 1 ফিট বাই 1 ফিটের। তারপরে ওখানটায় 2 কেজি করে কাউডাং মিক্স ম্যানিওর হিসাবে ইউজ করা হয়। তারপরে আমরা ওটাতে আমাদের টিস্যু কালচার প্ল্যান্ট প্লেস করে যেরকমভাবে মাটিতে দেওয়া হয় ওরকম করি। তারপরে 15 দিন অন্তর পর থেকে আমরা বায়ো ফার্টিলাইজার দিতে থাকি। এবার বায়ো ফার্টিলাইজারের রেশিওটা কি? বায়ো ফার্টিলাইজারের রেশিও হচ্ছে আমরা যখন ড্রেঞ্চিং করে থাকি বায়ো ফার্টিলাইজার 50:50, মানে হচ্ছে 50 লিটার জল 50 লিটার বায়ো ফার্টিলাইজার মিক্স করে আমরা ড্রেঞ্চিং করি। প্রত্যেকটা গাছের বয়স অনুযায়ী, গ্রোথ অনুযায়ী আমরা বায়ো ফার্টিলাইজার ড্রেঞ্চিং করতে থাকি। 200 ml থেকে আপ টু 1 লিটার অবধি, 1 থেকে 1.5 লিটার অবধি আমরা বায়ো ফার্টিলাইজার দিতে পারি একটা কলা গাছে। এই কলা গাছ যেহেতু 11 মাসের ক্রপ, তো আমরা প্রথম দিকে চেষ্টা করি যে 500 ml, তারপরে ধীরে ধীরে ওই ডোজটাকে বানানোর চেষ্টা করি, দিলে হচ্ছে যাতে গ্রোথটা ঠিকঠাক আসতে পারে। যেহেতু কলা গাছ খুব 11 মাসের ক্রপ, তো খুব হাই নিউট্রিশন দরকার হয়। 11 মাসের মধ্যেই আমাদের যেমন হচ্ছে অর্চার্ডগুলোতে বছরে দুবার ম্যানিওর করলে হয়ে যায়। একটা হচ্ছে ড্রাই সিজনে, একটা হচ্ছে আপনার ধরুন রেনি সিজনে। কিন্তু আমাদের যেটা হচ্ছে ব্যানানার ক্ষেত্রে হচ্ছে 11 থেকে 12 মাসের ক্রপে আমাদের প্রচুর হাই নিউট্রিটিভ ভ্যালু দরকার। ওই জন্য ম্যানিওরিং আর হচ্ছে ফর্কিং খুব আমাদের মনোযোগ দিয়ে খুব করতে হয়। তো এবারে হচ্ছে বায়ো ফার্টিলাইজারের কথায় আসি। বায়ো ফার্টিলাইজার যেটা আমরা দিই বা দুভাবে দিই, একটা হচ্ছে ড্রেঞ্চিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে ফোলিয়ার স্প্রের মাধ্যমে। ফোলিয়ার স্প্রের মাধ্যমে যদি আমরা দিই সেটা হচ্ছে 200 লিটারে 15 লিটার, মানে 185 লিটার জল আর 15 লিটার বায়ো ফার্টিলাইজার মিক্স করে আমরা স্প্রে করতে পারি। সেটা হচ্ছে 1 একরের জন্য 200 লিটার আমার জল শেষ করতে হবে, এটাই হচ্ছে কথা। আর দ্বিতীয় হচ্ছে ড্রেঞ্চিং যেটা আপনাকে বললাম, ওটাও 200 লিটার, 50 হচ্ছে জল আর 50 হচ্ছে বায়ো ফার্টিলাইজার। তো আমরা এটা এতক্ষণ বললাম যে ব্যানানা নিউট্রিশনের উপর। ব্যানানাতে আমরা কী নিউট্রিশনের জন্য দিয়ে থাকি, যেমন হচ্ছে সার হলো, তোমার গোবর সার হলো, তারপরে বায়ো ফার্টিলাইজার হলো। এবারে কিছু আছে পেস্ট অ্যান্ড ডিজিজের উপর। তো সামান্য আমরা ইউজ করে থাকি, যেহেতু আমাদের পুরো সার্টিফাইড অর্গানিক ফার্ম বিথি ফার্ম প্রাইভেট লিমিটেড। তো আমরা কি করে থাকি, ধরো কোনো পোকা পাওয়া গেছে বা যে কোনোই পোকা হোক, আমরা ইউজ করে থাকি আইপিএলের প্রোডাক্ট বরুণাস্ত্র। পোকার জন্য, বিশেষত পোকার জন্য আমরা ইউজ করে থাকি বরুণাস্ত্র। এবং ধরুন কিছু হচ্ছে ফাঙ্গিসাইড, যেমন হচ্ছে ট্রাইকোডার্মা বা ফসলরক্ষকে আছে সিউডোমোনাস ফ্লুরোসেন্স, যেটা আমরা অ্যাজ এ ফাঙ্গিসাইড ইউজ করে থাকি। এবারে আরেকটা হচ্ছে যেটা আমরা হচ্ছে শেষমেশ আসি, একটা ব্যানানাতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কলা গাছের ফলন চলে এসেছে। আমাদের এই কলা গাছটার বয়স হবে 10 থেকে 10.5 মাস। 11 মাসের মধ্যে আপনি ফলন পেয়ে যাবেন। একটা কলা গাছ লাগানো থেকে 11 থেকে 12 মাসের মধ্যে আপনি যে মাদার প্ল্যান্টটা নিচ্ছেন ওটার ফলন পেয়ে যাবেন। তারপরে আপনি যদি F1 পান, F1 রাখেন, F1 মানে হচ্ছে আপনার শাকার্স রাখেন, শাকার্সও তার মানে মাদার প্ল্যান্ট হারভেস্ট হওয়ার 6 থেকে 7 মাসের মধ্যে আপনি F1-এরও হারভেস্ট পেয়ে যাবেন। আমরা যে 3টে জিনিস ইউজ করে থাকি, এবারে হচ্ছে আপনারা ভাববেন হয়তো আমরা বায়ো ফার্টিলাইজারের উপর কীভাবে এতটা বেস করে কাল্টিভেশন করে থাকি, কারণ আমাদের 2-3টে জিনিসের বেশি লাগে না। এবারে আপনারা হয়তো ব্যানানা ফার্মিংয়ের ক্ষেত্রে বহুত কিছু জিনিস ইউজ করতে পারেন, যেমন হচ্ছে ফার্টিলাইজার, ডিএপি, ইউরিয়া, এসএসপি, যাই কিছু হোক। কিন্তু আমরা কী করে বায়ো ফার্টিলাইজারের উপরে এতটা বেস করে পুরো কাল্টিভেশনটা হয়ে থাকে, কারণ আমাদের বায়ো ফার্টিলাইজার প্রতি এমএলএ 50,000 প্লাস কাউন্ট তোমার মাইক্রো অর্গানিজমস আছে, আর আছে তোমার 50%-এর অধিক অর্গানিক কার্বন, যেটা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিশন দেয়। যেমন হচ্ছে আমাদের সয়েলকে এবারে যেরকম হচ্ছে ওই অর্গানিজমসগুলো সয়েলে ফার্টিলিটিও যেমন বাড়াতে সাহায্য করে, তেমন প্ল্যান্ট গ্রোথেও খুব হেল্প করে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে ড্রট রেজিস্ট্যান্ট, মাঝে মাঝে স্যালাইন রেজিস্ট্যান্স, এই সমস্ত সাহায্য হেল্প করে এবং প্ল্যান্টের পুরো গ্রোথ, প্ল্যান্ট প্রোটেকশন সব কিছুতে হেল্প করে। আমাদের মূলত 3টা জিনিসই ইউজ হয়।